হরে কৃষ্ণ। তো এখানে আগে স্টেশনটার নামটা আমি বলে দিই, জাজপুর কিয়নঝাড় রোড। তো এই কারণেই বলা, তোমরা এই ভিডিওটাতে পুরো বৈতরণী নদী এবং বিরজা দেবীর দর্শন কি করে করতে পারবে পুরী যাওয়ার পথে, সেইটাই আমি পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা এখন নেমে পড়েছি কিয়নঝাড় রোড স্টেশনে। হাওড়া থেকে ট্রেন ধরতে হবে পুরী যাওয়ার, তো তার মাঝখানেই এই স্টেশনটা পড়ে। তো চলো, সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। তো গাড়িতে করে অনেকটাই সময় লেগে যায়। এখানে আমরা চলে এসেছি বৈতরণী নদীর সামনে। এখানে একটা মন্দির আছে দেবী মায়ের, আর সাথে জগন্নাথ দেবও আছেন। তো চলো আগে আমরা স্নান করে নিয়ে তারপরে আমরা মন্দির দর্শন করব। হরে কৃষ্ণ। আমাদের বৈতরণী নদী চলে এসেছি আমরা। কত সুন্দর করে ঘাটটা সাজানো আছে। এখন আমরা এখানে দর্শন করব। মা স্নান করবে, আমরা আচমন করে নেব। চলো, হরে কৃষ্ণ। এই হাওড়া থেকে পুরী যাওয়ার মাঝখানে দর্শনটা আমার মা গ্রন্থ পাঠ করে এগুলো পেয়েছিল, তো যার কারণে আমরা দর্শন করতে পারছি। তো তোমরাও অবশ্যই এসো। চলো আমরা এখন এখানে আচমন করে নিয়ে আমাদের যে হরিনামের মালা আছে সেটা এখানে একটু স্নান করিয়ে নিচ্ছি, কারণ এটা সবারই উচিত যে আমাদের যে জপমালা আছে সেটা সব তীর্থস্থানে গিয়ে স্নান করানো। তো চলো এবার আর বাকি দর্শনগুলোও করতে থাকি। বরাহ নদী, হ্যাঁ, মাঝে হচ্ছে তোর ওই বিরজা নদী। বরাহ নদী, বৈতরণী, তারপরে হচ্ছে বিরজা। আচ্ছা, গোপীর জয় হোক। তো পুরোহিত মশাইয়ের পারমিশন নিয়ে এখানে দেবীদের ভিডিও আমি করেছি, যাতে তোমরাও দর্শন করতে পারো এবং খুব তাড়াতাড়ি এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা, এবং যেখানেই তীর্থস্থান সেটাই সুন্দর হয়। আর এখানে ঠাকুরমশাই আমাদেরকে বৈতরণী দেবীর চরণ দর্শন করালেন। এরপরে চলো আরও মন্দিরগুলো দর্শন করে নিই। হরে কৃষ্ণ। এখন চলে এসেছি কোথায় মা? বিরজা টেম্পল, বিরজা দেবীর মন্দিরে। তো এই পাশেই হরে কৃষ্ণ দিদি। হরি বল। হ্যাঁ, তো ইনিই হলেন আমাদের বিরজা দেবী। তো দেবী মাদের কাছে একটাই প্রার্থনা আমাদের, যে যেন আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন উনি, যাতে করে আমরা ভগবানের ভজন করতে পারি। তো এখানে দর্শন করে নিয়েছি, আর এখানে ঠাকুরমশাই নিজেও এই ভিডিওগুলো করে দিয়েছেন। তো চলো, এরপরেও 108টা শিবলিঙ্গ আছে, তো মন্দিরের পাশেই এই শিবলিঙ্গগুলো রাখা আছে। এই সেই ব্রহ্মাকুণ্ড বলে, সঙ্গে বিরজা মন্দিরের এখান থেকেই যে দেবী মার আবির্ভাব হয়েছিল, তো সেটা এখানেই ব্রহ্মাজি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকেই এখানে উনি আবির্ভূত হয়েছিলেন। তো ওখানে লেখা যজ্ঞকুণ্ড অব্রহ্মা, মানে ব্রহ্মাজি এখানে যজ্ঞ করেছিলেন, দিয়ে আমাদের বিরজা দেবী আবির্ভাব হয়েছিল। জয় হোক। তো আমাদের দর্শন হয়ে গিয়েছে, এরপর আবার আমরা চলে যাব। তো স্টেশন থেকে তো বললামই যে গাড়ি ভাড়া করে দুটো মন্দির দর্শন করিয়ে আবার তোমাদের স্টেশনে ছেড়ে দেবে। তো ওখান থেকে আবার ট্রেনে করে পুরীতে। তো চলো, হরি বল। তো অবশেষে আমার ভীষণ প্রিয়জন শ্রী জগন্নাথ দেবের কাছে আমরা চলে এসেছি, আর এখানে রথ বানানোর প্রস্তুতি চলছে। সব ভক্তরা ভীষণ পরিশ্রম করে অনেক প্রেম দিয়ে সেই কাজ করছে। তো আমাদেরও ভগবানের অশেষ কৃপা যে ওনার এই কাজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাও দুঃখ মনে যে আমরা রথে থাকতে পারবো না। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন উনি আমাদের ওপর সবসময় কৃপা বজায় রাখেন, এভাবে যেন ওনার ধাম দর্শন করতে পারি। আর সব থেকে মজার বিষয়, আমরা যে রুমটার মধ্যে আছি, তো চলো একটা মজার জিনিস দেখাই। পুরো ছাদের ব্যালকনি থেকেই আমরা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে পারছি, কারণ জগন্নাথ দেবজির সেই ধ্বজা দর্শন করা মানেই জগন্নাথ দেবকে দর্শন করা। এত কাছে রুম পাবো সত্যিই ভাবতে পারিনি, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলার দিক করে একটু বেরিয়েছিলাম সমুদ্রের পাড়ে, আমার দিদির মেয়ের সঙ্গে মা আমি সবাই মিলে গিয়েছিলাম। তো সমুদ্রের জলের মধ্যে একটু দুষ্টুমিও করছিলাম। তারপর আমরা গিয়ে সবাই রেডি টেডি হয়ে আমরা জগন্নাথ দেবের কাছে চলে যাব। তো তোমাদেরকেও বলি, তোমরা চেষ্টা করবে, কারণ ওখানকার পান্ডারা যারা আছেন তারা এই কথাটা বলেন যে সব শ্রী জগন্নাথ দেবকে যদি তুমি শান্তি করে দর্শন করতে চাও, তাহলে হয় রাত্রিবেলায় যাবে। রাত্রিবেলায় বলতে একদম 9টা
পরে বেরোবে একদম সারা রাতও তোমরা 2টো অবধি, মানে জগন্নাথ দেব যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ থাকতে পারবে। আর ওদিকে ভোরবেলায় মানে 3টে-4টের দিক করে, তো এই দুটো সময় সব থেকে ভালো। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।